নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকে শোনাবো মোল্লা নাসিরুদ্দিনের গল্প। এই গল্পগুলো আমি সেরা সত্যজিৎ এই বইটি থেকে পাঠ করছি। মোল্লা নাসিরুদ্দিনের গল্পগুলোর মূল কাহিনী সত্যজিৎ রায়ের মৌলিক সৃষ্টি নয়। মোল্লা নাসিরুদ্দিন বহু শতাব্দী ধরে প্রচলিত লোককাহিনীর চরিত্র। তবে সত্যজিৎ রায় সেই গল্পগুলোকে নিজের ভাষায় সাজিয়ে অনুবাদ বা পুনর্গঠন করে শিশু কিশোর পাঠকদের জন্য উপস্থাপন করেছেন। মোল্লা নাসিরুদ্দিন, যার গল্প তুরস্ক, পারস্য, মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। শুরু করছি আজকের গল্প পাঠ। তার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম গল্প। নাসিরুদ্দিনের পোষা পাঠাটার উপর পড়শিদের ভারী লোভ, কিন্তু নানান ফিকির করেও তারা সেটাকে হাত করতে পারে না। শেষটায় একদিন তারা নাসিরুদ্দিনকে বললে, ও মোল্লা সাহেব, বড় দুঃসংবাদ, কাল নাকি প্রলয় হবে, এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে পাঠাটাকেও ধ্বংস করা হোক, বললেন নাসিরুদ্দিন। সন্ধেবেলায় পড়শিরা দলে বলে এসে দিব্যি ফুর্তিতে পাঠার ঝোল খেয়ে গায়ের জামা খুলে নাসিরুদ্দিনের বৈঠকখানায় নাক ডাকিয়ে ঘুমোতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে তারা দেখে তাদের জামা উধাও। প্রলয় যদি হবে, বললেন নাসিরুদ্দিন, তাহলে জামাগুলো আর কোন কাজে লাগবে ভাই? তাই আমি সেগুলোকে আগুনে ধ্বংস করে ফেলেছি। দ্বিতীয় গল্প। নাসিরুদ্দিন তার বাড়ির বাইরের বাগানে কি যেন খুঁজছে। তাই দেখে এক পড়শি জিজ্ঞেস করল, ও মোল্লা সাহেব, কি হারালে গো? আমার চাবিটা, বললেন নাসিরুদ্দিন। তাই শুনে লোকটিও বাগানে এসে চাবি খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর সে জিজ্ঞেস করলে, ঠিক কোনখানটায় ফেলেছিলে চাবিটা? মনে পড়ছে? আমার ঘরে। সে কি, তাহলে এখানে খুঁজছো কেন? ঘরটা অন্ধকার, বললেন নাসিরুদ্দিন। যেখানে খোঁজার সুবিধে সেইখানেই তো খুঁজবো। 3 নম্বর গল্প। নাসিরুদ্দিন বাজার থেকে মাংস কিনে এনে তার গিন্নিকে দিয়ে বললে, আজ কাবাব খাবো, বেশ ভালো করে রাত দিকি। গিন্নি রান্না টান্না করে লোভে পড়ে নিজেই সব মাংস খেয়ে ফেললে। কর্তাকে তো আর সে কথা বলা যায় না। বললে, বেড়ালে খেয়ে ফেলেছে। 1 সের মাংস সবটা খেয়ে ফেললো? সবটা। বেড়ালটা কাছেই ছিল। নাসিরুদ্দিন সেটাকে দাড়িপাল্লায় চড়িয়ে দেখলে ওজন ঠিক 1 সের। এটাই যদি সেই বেড়াল হয়, বললেন নাসিরুদ্দিন, তাহলে মাংস কোথায়? আর এটাই যদি সেই মাংস হয়, তাহলে বেড়াল কোথায়? 4 নম্বর গল্প। শিকারে বেরিয়ে পথে প্রথমেই নাসিরুদ্দিনের সামনে পড়ে রাজামশাই ক্ষেপে উঠলেন, লোকটা অপয়া, আজ আমার শিকার পণ্ড, ওকে চাপকে হটিয়ে দাও। রাজার হুকুম তামিল হলো, কিন্তু শিকার হলো জবরদস্ত। রাজা নাসিরুদ্দিনকে ডেকে পাঠালেন। কসুর হয়ে গেছে নাসিরুদ্দিন, আমি ভেবেছিলাম তুমি অপয়া, এখন দেখছি তা নয়। নাসিরুদ্দিন 3 হাত লাফিয়ে উঠল। আপনি ভেবেছিলেন আমি অপয়া? আমায় দেখে আপনি 26টা হরিণ মারলেন, আর আপনাকে দেখে আমি 20 ঘা চাবুক খেলাম। অপয়াটা যে কে সেটা বুঝতে পারলেন না। 5 নম্বর গল্প। গাঁয়ের লোকে একদিন ঠিক করলো নাসিরুদ্দিনকে নিয়ে একটু মশকরা করবে। তারা তার কাছে গিয়ে সেলাম ঠুকে বললে, মোল্লা সাহেব, আপনার এত জ্ঞান, একদিন মসজিদে এসে আমাদের তত্ত্বকথা শোনান না। নাসিরুদ্দিন এক কথায় রাজি। দিন ঠিক করে ঘড়ি ধরে মসজিদে হাজির হয়ে নাসিরুদ্দিন উপস্থিত সবাইকে সেলাম জানিয়ে বললে, ভাই সকল, বলো তো দেখি, আমি এখন তোমাদের কি বিষয়ে বলতে যাচ্ছি? সবাই বলে উঠল, আজ্ঞে সে তো আমরা জানি না। মোল্লা বলল, এটাও যদি না জানো তাহলে আর আমি কি বলবো? যাদের বলবো তারা এত অজ্ঞ হলে চলে কি? এই বলে নাসিরুদ্দিন রাগে গজগজ করতে মসজিদ ছেড়ে সোজা বাড়ি চলে এলো।
গাঁয়ের লোক নাছোড়বান্দা, তারা আবার তার বাড়িতে গিয়ে হাজির। আজ্ঞে, আসছে শুক্রবার, আপনাকে আরেকটিবার আসতেই হবে মসজিদে। নাসিরুদ্দিন গেল আর আবার সেই প্রথম দিনের প্রশ্ন দিয়েই শুরু করলো। এবার সব লোকে একসঙ্গে বলে উঠল, আগে হ্যাঁ জানি। সবাই জেনে ফেলেছ? তাহলে তো আর আমার কিছু বলার নেই। এই বলে নাসিরুদ্দিন আবার বাড়ি ফিরে গেল। গায়ের লোক তো হাল ছাড়ে না। পরের শুক্রবার নাসিরুদ্দিন আবার মসজিদে হাজির হয়ে তার সেই বাধা প্রশ্ন করল। এবার আর মোল্লাকে রেহাই দেবে না গায়ের লোক। তাই অর্ধেক বলল জানি, অর্ধেক বলল জানি না। বেশ, তাহলে যারা জানো তারা বলো, আর যারা জানো না তারা শোনো। এই বলে নাসিরুদ্দিন আবার ঘরমুখ হলো। 6 নম্বর গল্প। তর্কবাগীশ মশাই নাসিরুদ্দিনের সঙ্গে তর্ক করবেন বলে দিনক্ষণ ঠিক করে তার বাড়িতে এসে দেখেন মোল্লা সাহেব বেরিয়ে গেছে। মহা বিরক্ত হয়ে তিনি মোল্লার সদর দরজায় খড়ি দিয়ে লিখে গেলেন, মূর্খ। নাসিরুদ্দিন বাড়ি ফিরে এসে কাণ্ড দেখে এক হাত জিভ কেটে এক দৌড়ে তর্কবাগীশ মহাশয়ের বাড়ি গিয়ে তাকে বললেন, ঘাট হয়েছে পণ্ডিত মশাই, আমি বেমালুম ভুলে গেছলুম আপনি আসবেন। শেষটায় বাড়ি ফিরে দরজায় আপনার নামটা লিখে গেছেন দেখে মনে পড়ল। 7 নম্বর গল্প। নাসিরুদ্দিন একজন লোককে মুখ বেজার করে রাস্তার ধারে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলে তার কি হয়েছে। লোকটা বললে, আমার জীবন বিষময় হয়ে গেছে মোল্লা সাহেব। হাতে কিছু পয়সা ছিল, তাই নিয়ে দেশ ঘুরতে বেরিয়েছি, যদি কোনো সুখের সন্ধান পাই। লোকটির পাশে তার বোচকায় কতগুলো জিনিসপত্র রাখা ছিল। তার কথা শেষ হওয়া মাত্র নাসিরুদ্দিন সেই বোচকাটাকে নিয়ে বেদম বেগে দিল ছুট। লোকটাও হাঁ হাঁ করে তার পিছু নিয়েছে, কিন্তু নাসিরুদ্দিনকে ধরে কার সাধ্য। দেখতে দেখতে সে রাস্তা ছেড়ে জঙ্গলে ঢুকে হাওয়া। এইভাবে লোকটিকে মিনিট খানেক ধোকা দিয়ে সে আবার সদর রাস্তায় ফিরে বোচকাটাকে রাস্তার মাঝখানে রেখে একটা গাছের আড়ালে লুকিয়ে রইল। এদিকে সেই লোকটিও কিছুক্ষণ পরে এসে হাজির। তাকে এখন আগের চেয়েও 10 গুণ বেশি বেজার দেখাচ্ছে, কিন্তু রাস্তায় তার বোচকাটাকে পড়ে আছে দেখেই সে মহা ফুর্তিতে একটা চিৎকার করে তার উপরে ঝাঁপিয়ে পড়ল। গাছের আড়াল থেকে নাসিরুদ্দিন বললে, দুঃখীকে সুখের সন্ধান দেবার এও এক উপায়। 8 নম্বর গল্প। একদিন রাতে দুজনের পায়ের শব্দ পেয়ে নাসিরুদ্দিন ভয়ে একটা আলমারিতে ঢুকে লুকিয়ে রইল। লোক দুটো ছিল চোর। তারা বাক্স প্যাটরা সবই খুলেছে, সেই সঙ্গে আলমারিটাও খুলে দেখে তাতে মোল্লা সাহেব ঘাপটি মেরে বসে আছে। কি হলো মোল্লা সাহেব, লুকিয়ে কেন? লজ্জায় বললেন নাসিরুদ্দিন, আমার বাড়িতে তোমাদের নেবার মতো কিছুই নেই, তাই লজ্জায় মুখ দেখাতে পারছি না ভাই। 9 নম্বর গল্প। এক চাষা নাসিরুদ্দিনের কাছে এসে বললে, বাড়িতে চিঠি লিখে দিতে হবে মোল্লা সাহেব, মেহেরবানি করে আপনি যদি লিখে দেন। নাসিরুদ্দিন মাথা নাড়লে, সে হবে না। কেন মোল্লা সাহেব, আমার পায়ে জখম। তাতে কি হলো মোল্লা সাহেব? চাষা অবাক হয়ে বললে, পায়ের সঙ্গে চিঠির কি? নাসিরুদ্দিন বললে, আমার হাতের লেখা কেউ পড়তে পারে না, তাই চিঠির সঙ্গে আমাকেও যেতে হবে সে চিঠি পড়ে দিতে। জখম পায়ে সেটা হবে কি করে শুনি? 10 নম্বর গল্প। এক বেকুবের শখ হয়েছে সে পণ্ডিত হবে। সে মনে মনে ভাবলে, মোল্লার তো নামডাক আছে পণ্ডিত হিসাবে, তার কাছেই যাওয়া যাক, যদি কিছু শেখা যায়। অনেকখানি পথ পাহাড় ভেঙে উঠে সে খুঁজে পেল নাসিরুদ্দিনের বাসস্থান। ঢোকবার আগে জানলা দিয়ে দেখলে মোল্লা সাহেব ঘরের এক কোণে ধুনুচির সামনে বসে নিজের 2 হাতের তেলও মুখের সামনে ধরে তাতে ফু দিচ্ছে। ঘরে ঢুকে
বেকুব প্রথমেই হাতে ফু দেওয়ার কারণ জিজ্ঞাসা করল। ফু দিয়ে হাত গরম করছিলাম, বললে নাসিরুদ্দিন, বলে চুপ করলে। বেকুব ভাবলে, একটা জিনিস তো জানা গেল, আর কিছু জানা যাবে কি? কিছুক্ষণ পরে নাসিরুদ্দিনের গিন্নি দুবাটি গরম দুধ এনে কর্তা আর তার অতিথির সামনে রাখলে। নাসিরুদ্দিন তক্ষুনি দুধে ফু দিতে শুরু করলে। এবার বেকুব সম্ভ্রমের সঙ্গে শুধলে, হে গুরু, এবারে ফু দেবার কারণটা কি? দুধ ঠান্ডা করা, বললে নাসিরুদ্দিন। বেকুব বিদায় নিলে। যে লোক বলে ফু দিয়ে জিনিস গরমও হয় আবার ঠান্ডাও হয়, তার কাছ থেকে জ্ঞান লাভের কোনো আশা আছে কি? 11 নম্বর গল্প। মোল্লা এখন কাজী, সে আদালতে বসে। একদিন এক বুড়ি তার কাছে এসে বললে, আমি বড়ই গরিব, আমার ছেলেকে নিয়ে বড় ফ্যাসাদে পড়েছি কাজী সাহেব। সে মুঠো মুঠো চিনি খায়, তাকে আর চিনি জুগিয়ে কুল পাচ্ছি না। আপনি হুকুম দিয়ে তার চিনি খাওয়া বন্ধ করুন, সে আমার কথা শোনে না। মোল্লা একটু ভেবে বললে, ব্যাপারটা অত সহজ নয়, 1 সপ্তাহ পরে এসো, আমি একটু বিবেচনা করে তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। বুড়ি হুকুম মতো 1 সপ্তাহ পরে এসে হাজির। মোল্লা তাকে দেখে মাথা নাড়লে, এ বড় জটিল সমস্যা, আরও 1 সপ্তাহ সময় দিতে হবে আমাকে। আরও 7 দিন পরেও সেই একই কথা। অবশেষে ঠিক 1 মাস পরে মোল্লা বুড়িকে বললে, ওই ডাকো তোমার ছেলেকে। ছেলেটি আসতেই মোল্লা তাকে হুঙ্কার দিয়ে বললে, দিনে 8-6 টাকার বেশি চিনি খাওয়া চলবে না, যাও। বুড়ি মোল্লাকে ধন্যবাদ জানিয়ে বললে, একটা কথা জিজ্ঞেস করার ছিল কাজী সাহেব। বলো, এই নিয়ে 4 বার ডাকলেন কেন আমাকে? এর অনেক আগেই তো আপনি এ হুকুম দিতে পারতেন। তোমার ছেলেকে হুকুম দেওয়ার আগে আমার নিজের চিনি খাওয়ার অভ্যাসটা কমাতে হবে তো, বললে নাসিরুদ্দিন। 12 নম্বর গল্প। নাসিরুদ্দিন একবার ভারতবর্ষে এসে এক সাধুর দেখা পেয়ে ভাবল, আমার মতো জ্ঞানপিপাসু ব্যক্তির পক্ষে সাধুর সাক্ষাৎ পাওয়া পরম সৌভাগ্য, এর সঙ্গে আলাপ না করলেই নয়। তাকে জিজ্ঞেস করতে সাধু বললে, তিনি একজন যোগী, ঈশ্বরের সৃষ্ট যত প্রাণী আছে সকলের সেবাই তার ধর্ম। নাসিরুদ্দিন বললে, ঈশ্বরের সৃষ্ট একটি মৎস্য একবার আমাকে মৃত্যুর কবল থেকে রক্ষা করেছিল। এই কথা শুনে যোগী আহ্লাদে আটখানা হয়ে বললেন, আমি এতকাল প্রাণীর সেবা করেও তাদের এত অন্তরঙ্গ হতে পারিনি। একটি মৎস্য আপনার প্রাণ রক্ষা করেছে শুনে এই দেখুন আমার রোমাঞ্চ হচ্ছে। আপনি আমার সঙ্গে থাকবেন না তো কে থাকবে? নাসিরুদ্দিন যোগীর সঙ্গে থেকে তার কাছ থেকে যোগের নানান কসরত শিক্ষা করলে। শেষে একদিন যোগী বলল, আর ধৈর্য রাখা সম্ভব না, অনুগ্রহ করে যদি সেই মৎস্যের উপাখ্যানটি শোনান। একান্তই শুনবেন? হে গুরু, বললেন যোগী, শোনার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি, তবে শুনুন, বললেন নাসিরুদ্দিন। একবার খাদ্যাভাবে প্রাণ যায় যায় অবস্থা আমার বড়শিতে একটি মাছ ওঠে, আমি সেটা ভেজে খাই। 13 নম্বর গল্প। একদিন এক জ্ঞাতি এসে নাসিরুদ্দিনকে একটা হাঁস উপহার দিলে। নাসিরুদ্দিন ভারী খুশি হয়ে সেটার মাংস রান্না করে জ্ঞাতিকে খাওয়ালো। কয়েকদিন পরে মোল্লা সাহেবের কাছে একজন লোক এসে বললে, আপনাকে যিনি হাঁস দিয়েছিলেন আমি তার বন্ধু। নাসিরুদ্দিন তাকেও মাংস খাওয়ালে। এরপর আরেকদিন আরেকজন এসে বললে, আপনাকে যিনি হাঁস দিয়েছিলেন আমি তার বন্ধুর বন্ধু। নাসিরুদ্দিন তাকেও খাওয়ালে। তারপর এলো বন্ধুর বন্ধুর বন্ধু, মোল্লা সাহেব তাকেও খাওয়ালে। এর কিছুদিন পরে আবার দরজায় টোকা পড়ল। আপনি কে? দরজা খুলে জিজ্ঞেস করল নাসিরুদ্দিন। আজ্ঞে মোল্লা সাহেব, যিনি আপনাকে হাঁস দিয়েছিলেন আমি তার বন্ধুর 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 বন্ধু। ভেতরে আসুন, বললেন নাসিরুদ্দিন।
খাবার তৈরিই আছে। অতিথি মাংসের ঝোল দিয়ে পোলাও মেখে এক গ্রাস খেয়ে ভুরু কুচকে জিজ্ঞাসা করলে, এটা কিসের মাংস মোল্লা সাহেব? হাঁসের। বন্ধুর 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 বন্ধু, বললে নাসিরুদ্দিন। আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ হলো। আমি 13টি গল্প পাঠ করে শোনালাম। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।